আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষে প্রার্থী আনিসুল হকের সমর্থনে সাচনা বাজারে বিএনপির বিশাল মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ ১, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হকের সমর্থনে ভোট চেয়ে মোটর শোভাযাত্রা সহ সাচনা বাজারের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভাটি জনসমুদ্রে পরিণত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসন ধানের শীষে প্রার্থী আলহাজ আনিসুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি, আবুল কালাম আজাদ, জুলফিকার চৌধুরী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, মাসুদ চেয়ারম্যান ও অ্যাডভোকেট শাহিন মিয়া সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষে প্রার্থী আলহাজ আনিসুল হক বলেছেন, এই আসনটি ৪টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা এই অবহিত বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা সেবা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিবিধ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, বরং তারা জনসাধারণকে ধোঁকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফার বিষয়গুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায়। এই আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই। এখানে কোনো ধর্মীয় জাতিগোষ্ঠী বিবেচনা নিয়ে আমাদের কোনো দল রাজনীতি করে না। আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের সকল জনগণের সমস্যা সমাধানে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করবেন। আমি সকল ধর্মবর্ণের মানুষদের মতামতের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত এই আসন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা রক্তাক্ত হয়েছিলাম, আমরা জেল জুলুম কাটিয়েছি, আমরা অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু তার বিনিময়ে অন্যায় অত্যাচারের বিনিময়ে উনি ওই সময় ফসল পেয়েছে। কি পেয়েছে? ফসল পেয়েছে। হাজারো ছাত্র জনতা প্রাণের বিনিময়ে পলায়ন করেছে। দয়া করে সব মঞ্চ থেকে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ধানের শীষের যদি নির্বাচন আমরা যারা বুঝতে পারছি নির্বাচন নিয়ে কোন গোষ্ঠী সবাই সজাগ থাকবেন, প্রস্তুত থাকবেন ওইগুলা সবগুলা মোকাবেলা করার জন্য। প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া যখন আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন, 2008 সালের শুরুতে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখান থেকে নির্বাচনের মাধ্যমে একটি কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, শুরুতে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল।
আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কারারুদ্ধ করেছিল, চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল। শুধু আপনারাই পাশে ছিলেন সেদিন। আপনাদেরকে আমাদের মা বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদেরকে হাল না ছাড়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। আপনারা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন ভাবে যখন ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়েছিলেন, আমাদের নেতৃত্বের ক্রাইসিস দেখা দিয়েছিল আমাদের সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায়। আমরা 111 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের জামালগঞ্জ, আমাদের তাহিরপুর, আমাদের মধ্যনগর ধর্মপাশায়, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, বিভিন্ন ভাবে কথা বলেছিলাম। 2009 সালের 22 জানুয়ারিতে যখন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় তাহিরপুরবাসী যখন ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল, আমাদের দায়িত্বভার আরো বেড়ে গিয়েছিল। আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। উনি আমাদেরকে সুনামগঞ্জ এক নির্বাচন এলাকার জন্য, সুনামগঞ্জ জেলা বিএনপির জন্য অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলা কমিটি দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুল কাসপিয়া সাহেব আহ্বায়ক ছিলেন। আমাদের আপনাদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছিল।